হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চুপি চুপি বরবটি গাছগুলো দেখেন আমার এত পরিমাণে বেড়ে গেছে যে আমি এর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির পানি পেয়ে কিন্তু গাছগুলো অনেক বেশি সবুজ সতেজ হয়ে বৃদ্ধি পাচ্ছে। আর আমি কিন্তু লাগানোর পর থেকে আর কোনো খাবারই আমি দেইনি। আর এর মধ্যেই দেখেন আল্লাহর রহমতে গাছগুলো কত সুন্দর হয়েছে। আর কিন্তু গাছে কিন্তু ফুলও আসা শুরু হয়ে গেছে। তো এই সময় আমরা যে খাবারটা দিলে হচ্ছে গাছে ফুল ফল ঝরে পড়া রোধ হবে, তো গাছের ফলনটাও অনেক বেশি বেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলার খোসা এবং আলুর খোসা নিয়েছি। এগুলো কিন্তু 2 থেকে 3 দিন ছিল, এই জন্য আর কি কালো কালো একটু হয়েছে। আর এটা রেখে দিয়েছিলাম কয়েকদিন থেকে। যে এত পরিমাণ যে বৃষ্টি হচ্ছে, তো গাছে যে খাবার দেবো সেই সুযোগটাই পাচ্ছিলাম না। তো আজকে 2 দিন থেকে একটু বৃষ্টিটা কম ছিল, তাই আমি এখন আজকে খাবারটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু গাছের গোড়া থেকে একটু দূরে একটা স্পেস রেখে তারপরে কিন্তু এই খাবারগুলো দেবেন, নয়তো আবার ফাঙ্গাস লাগতে পারে। তো অনেকেই কিন্তু আবার হচ্ছে ফাঙ্গাসের কারণে কিন্তু এইরকম গাছের খাবারগুলো দিতে ভয় পান। তো এর সাথে অবশ্যই একটা ছত্রাকনাশক দিবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। আর অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূরেই দেবেন, তা দেখবেন আর কোনো রকম সমস্যা হবে না। আর শুকনোটা দিতে পারলে বেশি ভালো হয়। তবে আমি এটা কিন্তু আমার কিন্তু লিকুইড খাবারটাও আছে, যদিও কলার খোসা ভেজানো আছে, আমার সবসময় রেডি থাকে, কিন্তু আমি দিতে পারতেছি না, কারণ যেহেতু এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু লিকুইড খাবারটা না দেওয়াটাই ভালো। এভাবে যদি শুকনো খাবার দিতে পারেন বা একটু আস্ত খাবার দিতে পারেন, তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কলার খোসাও দিতে পারেন। তো আমি এখানে কলার খোসা এবং আলুর খোসা দুইটাই রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা দিতে পারেন। তো এখানে হচ্ছে কলার খোসা এবং আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন এসব কিছু থাকে। তো এগুলো কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকার। আর যখনই ফুল আসবে, ফুল আসার আগে অথবা ফুল আসার পরে থেকে আপনারা চেষ্টা করবেন এরকম হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার দেওয়ার, তাহলে কিন্তু আপনাদের ফুলগুলো আর ঝরে পড়বে না। অনেকেই বলে থাকেন যে আপনাদের কাছে ফুলগুলো ঝরে পড়তেছে। তো খাবারে কিছু কারণে কিন্তু হচ্ছে আপনাদের কাছে ফুলগুলো ঝরে পড়ে। একটা মানুষের যেমন সব ধরনের খাবারের চাহিদার প্রয়োজন থাকে, ঠিক তেমনই কিন্তু আমাদের গাছগুলোরও ঠিক এরকম বিভিন্ন রকমের খাবারের চাহিদার প্রয়োজন থাকে। তো আপনারা যদি এভাবে ধাপে ধাপে যদি খাবারগুলো দিতে পারেন, তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হবে। তাহলে গাছের ফলনগুলোও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। তো সেম খাবারে কিন্তু আমি এখানে হচ্ছে মরিচ গাছের মধ্যেও দিচ্ছি। আমি কিন্তু এভাবে সব গাছের মধ্যেই দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর নেক্সটে আমি কিন্তু আপনাদের হচ্ছে বেগুন গাছের ভিডিও দেখাবো, এবং হচ্ছে আরও অন্যান্য ভিডিওগুলোর সাথে আপনারা যুক্ত থাকবেন। আর অবশ্যই আপনারা হচ্ছে আমার লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক কিছু টিপস পাবেন। আর ভিডিওগুলো অবশ্যই আপনারা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আমি কিভাবে আমার গাছগুলোকে এভাবে পরিচর্যা করি। এবং একদিনে তো কেউ শিখে না, তো আস্তে আস্তেই শিখবে। আর এর জন্য অবশ্যই আপনাদের লং ভিডিওগুলো দেখতে হবে। লং ভিডিওতে হচ্ছে ডিটেলসে কিছু বলা যায়, আর শর্ট ভিডিওতে তো এত বেশি বলা যায় না, কারণ শর্ট ভিডিওগুলো থাকে মাত্র 10 সেকেন্ডে বা 15 সেকেন্ডে। আর এই 15 সেকেন্ডে আপনাদের কি আর এমনটা বোঝাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।